শান্ত হৃদয়ের ব্যাটে রান ফেরাতে কাজ করছেন বরিশালের ভারতীয় পারফরমেন্স অ্যানালিস্ট অক্ষয় হীরামাত। জাকের আলীকে নিয়েও করলেন প্রশংসা। টাইগারদের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী। পারিশ্রমিক ইস্যুতে আবারও আলোচনায় দুর্বার রাজশাহী। টাকা না পেয়ে বিসিবির কাছে অভিযোগ দিলেন লাহিরুজ্জামান মারকুন। যোগাযোগ করেও পাওয়া যায়নি ফ্রাঞ্চাইজি মালিককে। এক মাস বিরতির পর উত্তাপ ছড়াতে ফিরছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। উঠতে থাকা লিভারপুল খেলবে লিলের বিপক্ষে। বার্সেলোনার প্রতিপক্ষ বেনফিকা। এবং অনুশীলনের শুরু থেকে পাওয়া না গেলেও দলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না হামজার, আশা কাবরেরার। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সৌদি আরবে হবে ক্যাম্প। জাকের আলী অনিক থেকে মিরাজ, তাইজুল, নাহিদ রানা। জাতীয় দলের সঙ্গে একটা সিরিজ কাজ করেই আস্থার আরেক নাম পারফরমেন্স অ্যানালিস্ট অক্ষয় হীরামাত। চলতি বিপিএলে যিনি কাজ করছেন ফরচুন বরিশালের হয়ে। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়কে রানে ফেরাতে ধরিয়ে দিচ্ছেন খুঁটিনাটি টেকনিক। লম্বা সময়ের জন্য কাজ করতে চান বিসিবির সঙ্গে। বিপিএল এর সঙ্গে আইপিএল এর বড় পার্থক্য দেখেন কোয়ালিটি ক্রিকেটারে। চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের রিপোর্ট। জাকেরের সাথে আমার কথা হইতেছিল, তো এখন বলে স্যার আমি কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা ভালো জিনিস শিখছিলাম। আমি বলি কি? তো সে বলছে যে স্যার আমি বাতাসের এগেনস্টে মারবই না। তো আমি দেখা গেল যে 17 ওভার হয়ে গেছে, তবু বাতাসের এগেনস্টে সে মারতেছে না। যা মারতেছে সে যতগুলো 6 মারছে আমার মনে হয় সবগুলোই বাতাসের পরে মারছে। সো এখান থেকে তার মানে কি সে তার ফেলিওর থেকে সে শিক্ষাটা নিচ্ছে। টেস্ট, ওয়ানডে কিংবা টি20 যারা মনে করছেন হঠাৎ করে জাকের আলী অনিকের বদলে যাওয়ার নেপথ্যে কেবলই কৌশল পরিবর্তন, তারা কি জানেন এর পেছনে আলাদা ধন্যবাদ পেতেই পারেন এই মানুষটা? ক্যারিয়ার 2 বছরের মতো, কিন্তু এরই মধ্যে অক্ষয় হীরামাত কাজ করেছেন অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সঙ্গেও। ওয়েস্ট ইন্ডিজের টাইগারদের সবশেষ সিরিজে ছিলেন মিরাজ, জাকেরদের পারফরমেন্স অ্যানালিস্ট। It helps very much, and it also depends on how strong the player is mentally. So you have to do that, and I think Jakir is one of the best batters because he knows what his strengths are and he works on it very well. So again, it's a combination of both analysis and mental strength. চলতি বিপিএলে ফরচুন বরিশালের ডাগআউটে কাজ করছেন হীরামাত। শান্ত হৃদয়দের ফর্মে ফেরাতে দিচ্ছেন আলাদা টিপস। প্রশ্ন ছিল তার কাছে বিপিএল আর আইপিএল এর মূল পার্থক্য কোথায়? Suggestion wise, I think as I told, the quality is very similar to IPL. It's just that the overseas players here, I think they find it a bit difficult. I wouldn't say difficult, but it's just more about getting into the team and making the best of it. প্রশ্ন আসলো এদেশে তার ভবিষ্যৎ নিয়েও। গুঞ্জন আছে হীরামাতের সঙ্গে চুক্তি বাড়তে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এই ইস্যুতে ইতিবাচক কর্ণাটকে বেড়ে ওঠা অক্ষয়। Not sure yet. We're still waiting for BPL to be finished, and we'll get to know very soon. পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার শুরুর আগে স্পোর্টস ডাটা প্রোভাইডারে 3 বছর কাজ করেছেন অক্ষয় হীরামাত। এদেশে আসার আগে বিশেষ টিপস নিয়েছেন টাইগারদের সাবেক অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরনের কাছ থেকেও। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। লিটনের একটি ইনিংস আর পারভেজ হোসেন ইমনের একটার পর একটা ব্যর্থতা প্রশ্ন তুলে দিচ্ছে নির্বাচকদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছাই নিয়ে। স্কোয়াড ঘোষণার পর থেকে এখন পর্যন্ত এক ম্যাচেও বলার মতো রান পাননি ইমন। অথচ এই একই সময়ে লিটনের উইন্ডোতে ছিল রান বন্যা। ইমনের অবস্থা এতটাই বেগতিক যে ফ্রাঞ্চাইজি স্কোয়াডেও জায়গা পাচ্ছেন না তিনি। অন্যদিকে লিটন যেন উঠছেন তার সেরা ছন্দে। অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। কথাগুলো পারভেজ হোসেন ইমনকে নিয়ে বলেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। টানা ব্যর্থতায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। তার জায়গায় অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ইমনকে দলে নেয়ার পক্ষে যুক্তি দিয়েছিলেন সাবেক অধিনায়ক। সেদিন অনেকেই মেনে নিয়েছিলেন তার কথাগুলো, কিন্তু সময় গড়াতেই লিপুর এই কথাগুলোই যেন ব্যাকফায়ার করছে ইমনের জন্য। 12 জানুয়ারি দল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে তার ফ্র্যাঞ্চাইজি, যার মাঝে 4টিতে খেলেছেন ইমন, কিন্তু নেই বলার মতো কোনো পারফরমেন্স। যে পাওয়ার প্লে ব্যবহারের জন্য তাকে স্কোয়াডে রাখা, সে ভূমিকাতেও ব্যর্থ বাঁহাতি ব্যাটার।
13 জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটাতে মাত্র 7 রানে আউট হন ইমন। পরে 16 তারিখ খুলনার বিপক্ষে কিছু রান পান তিনি, 134 স্ট্রাইক রেটে করেন 39। পরের দিন রংপুরের বিপক্ষে তার উইলো থেকে আসে 26 রান, স্ট্রাইক রেট ছিল নজর কাড়া 185-এরও বেশি। পরের ম্যাচে আবার আউট মাত্র 1 রানে। ফলাফল দুর্বার রাজশাহীর বিপক্ষে একাদশেই জায়গা পাননি পারভেজ হোসেন ইমন। পারফরমেন্সের উঠানামার কারণে তাকে বিশ্রাম দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। অথচ যে লিটনকে ব্রাত্য করা হয় পারফরমেন্সের কারণে তিনি রীতিমতো উঠছেন। যেদিন তাকে বাদ দিয়ে স্কোয়াড দেন গাজী আশরাফ লিপু, সেদিনই তানজিদ তামিমকে নিয়ে রেকর্ড পার্টনারশিপ গড়েন এলকেডি। 227 স্ট্রাইক রেটে সেঞ্চুরি হাঁকান লিটন, অপরাজিত থাকেন 125-এ। পরের ম্যাচে বরিশালের বিপক্ষে 13 রানে আউট হলেও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আবারও জ্বলে ওঠেন লিটন দাস। এবার 145 স্ট্রাইক রেটে করেন 70 রান। এবারের বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকের ছোট্ট তালিকাতেও তিনি আছেন। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে লিটনের এই বাদ পড়া এবং ইমনের অন্তর্ভুক্তি নিয়ে। দেশি বিদেশি বর্তমান সাবেক ক্রিকেটাররাও বিস্ময় প্রকাশ করেছেন। নির্বাচকদের আজব জবর সিদ্ধান্তে লিটনের মতো ম্যাচ উইনারের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে এখন ক্যারিয়ারের শুরুতে থাকা ইমনকে। সময় সবারই খারাপ যায়, সবারই ভালো যায়। বিপিএল লিটন দাস অনেক ভালো করতেছে, এটা আমরা দেখতেছি। আশা করি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা লিটন দাসকে দেখবো। লিটন দাস আসলে ফর্মেটা খারাপ যেতে পারে, সবসময় যে ভালো মনে রান করবে সেটা তো হবে না। লিটন কুমার দাস তো আসলে বেশ কিছুদিন অফ ফর্মে ছিল, এখন এই যে কয়েকটা ম্যাচ ভালো খেলতেছে আর কি। ওরে আসলে আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে আসলে মিস করবো। তবে চাইলে এখনো সব ঠিক করা সম্ভব বিসিবি এবং নির্বাচকদের পক্ষে। আইসিসির নিয়ম বলছে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ না দেখেই স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। এখন দেখার বিষয়, চলতি বিপিএল এর পারফরমেন্স দেখার পর নিজেদের সিদ্ধান্ত বদলান কিনা লিপু হান্নান রাজ্জাকরা, নাকি যেভাবে আছে সেভাবেই আরব আমিরাতের বিমান ধরে টাইগাররা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। চিটাগংয়ের বিপক্ষে ম্যাচে রান আউটের পর সতীর্থ মালানের সঙ্গে কোনো ঝামেলাই হয়নি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এমন দাবি তামিম ইকবালের। বরিশাল অধিনায়কের বিবৃতির পক্ষেই কথা বলছেন দাওয়েত মালান। বলেছেন কাটতির জন্য তামিমকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করেন অনেকেই, তবে টিভি স্ক্রিনে ধরা পড়া উত্তেজনা কার সঙ্গে ছিল এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি দাওয়েত মালান। I don't know if he's thinking তামিম ইকবালের ব্যাট ও মাঠের বাইরের আলোচনা সমালোচনা দুটোই চলছে পাল্লা দিয়ে। চলতি বিপিএলে ফরচুন বরিশাল অধিনায়ক মাঠে বেশ কয়েকবার মেজাজ হারিয়েছেন। অ্যালেক্স হেলসকে দিয়ে শুরু, এরপর সাব্বির রহমান, সবশেষ দাউদ মালান। কিন্তু খালি চোখে যা দেখা যায় তার কতটা ঠিক? অন্তত তামিমের দাবি শতভাগ নয় মোটেও। অ্যালেক্স হেলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ডিমেরিট পয়েন্ট পেলেও তামিম বলছেন সতীর্থ ইকবাল হোসেন ইমনকে নাকি অ্যাবিউজ করেছিলেন হেলস। অবশ্য সাব্বিরের ইস্যুতে এখনো মুখে তালা তার, কিন্তু দাউদ মালানের সঙ্গে রান আউটে ভুল বোঝাবুঝির পর মাঠে উত্তপ্ত দেখা গেছে দুজনকেই। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবরও আসে। জানিয়ে নিজের ভেরিফাইড পেজে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বরিশাল অধিনায়ক, যেখানে তামিমের দাবি মালানের সঙ্গে কিছুই হয়নি তার। এ নিয়ে মুখ খুলেছেন দাউদ মালানো। সোমবার অনুশীলন ছিল না বরিশালের। টিম হোটেলে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুরো বিষয়কে দুঃখজনক বলেছেন এই ইংলিশ ওপেনার। এটা একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলছিলাম সরি। তামিম পরে চলে গেল, আমি অন্য ক্রিকেটারের সঙ্গে কথা বলছিলাম। তামিমের সঙ্গে আমার কোনো সমস্যা নেই, কোনো ইস্যু কখনো ছিল না, রাগ করেও কিছু বলিনি। আসলে মিডিয়া সবসময় গল্প বানাতে চায়। সম্ভবত তামিমকে ঘিরে কিছু হলে এটা ভালো হেডলাইনে যায়, লোকে তাকে সবসময় বিপদে ফেলতে চায়। তাহলে প্রশ্ন আসে, মাঠে কার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন মালান? জবাবে অবশ্য মাঠের ক্রিকেটকে মাঠেই রাখতে চান তিনি। আসলে এটা নিয়ে আমি কথা বলতে চাই না। মাঠের ক্রিকেট মাঠেই থাকুক, কে ছিল তা জেনে লাভ নেই। ম্যাচ শেষে সবকিছু শেষ হওয়া দরকার, হাত মেলানো, মুভ অন করা, চলে আসা। মাঠের ক্রিকেটে হিট অব দ্য মোমেন্ট থাকবেই, তবে বারবারই কেন একজনের নাম আসে তাও প্রশ্নের দাবি রাখে। এই ইস্যুতে আরো সহনশীল হতে হবে সব পক্ষকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। পারিশ্রমিক নিয়ে আবারও আলোচনায় দুর্বার রাজশাহী। এবার দলটির শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকোন টাকা না পেয়ে অভিযোগ করেছে বিসিবির কাছে। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট থেকে 15,000 মার্কিন ডলার পারিশ্রমিকে লঙ্কান অলরাউন্ডারকে দলে নেয় দুর্বার রাজশাহী। শ্রীলঙ্কার হয়ে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সামারাকোন রাজশাহীর প্রথম ম্যাচেই ছিলেন একাদশে, কিন্তু বলার মতো কোনো পারফরমেন্স করতে পারেননি। বল হাতে 4 ওভারে 64 রান খরচ করেন। চলতি আসরে এখন পর্যন্ত সবচেয়ে খরচে বোলিং।
এরপর একাদশে আর সুযোগ না হলেও দলের সঙ্গেই আছেন 27 বছর বয়সী ক্রিকেটার, কিন্তু এখন পর্যন্ত পারিশ্রমিকের অর্থ পাননি। বাধ্য হয়ে বিসিবির কাছে অভিযোগ করেছেন। এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজি মালিক শফিক রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। চলতি বিপিএলে পারিশ্রমিক নিয়ে শুরু থেকেই আলোচনায় দুর্বার রাজশাহী। এর আগে দেশি ক্রিকেটারদের চুক্তির টাকা না দেয়ায় অনুশীলন বয়কট করেন বিজয় তাসকিনরা। পরে আংশিক পারিশ্রমিক দেয়ায় মাঠে ফেরেন ক্রিকেটাররা। বিপিএলে আজ নেই কোনো ম্যাচ। কিছুক্ষণ পর অনুশীলনে নামবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স।